এই গত কয়েকদিন আপনাদের সঙ্গে আলাপ করিনি। আমি ভেবেছি, আমি কথা বলেছি বিভিন্ন মহলে। আসিফ মোহাম্মদ সজীব ভাই এটা কি ডিক্লেয়ার করলো তার ফেসবুক পেজে? ৮,৫৫০ জন তরুণকে তারা আত্মরক্ষার প্রশিক্ষণ দিবে এবং আত্মরক্ষার প্রশিক্ষণের মধ্যে তাইকোয়ান্দো শেখাবে, জুডো, ক্যারাতে, কুংফু শেখাবে এবং অস্ত্রের প্রশিক্ষণ দিবে। বাংলাদেশে কোন আইনে এভাবে, মানে বাংলাদেশে কোন আইনে আছে, কোন বেসিসে এই রিক্রুটমেন্টগুলো হবে এবং কে ট্রেনিং দিবে, কি অস্ত্রের ট্রেনিং দিবে? আমার মনে পড়ে যায় যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ারাই বলেছে যে ৫ আগস্টে শেখ হাসিনার পতন না হলে তারা সশস্ত্র আন্দোলনে যেত। ব্যাপারটা কি এরকম, যাদেরকে নিয়োগ করা হবে তাদের কারো কারো আগের ট্রেনিং রয়ে গেছে, সেই ট্রেনিংটা এখন জায়েজ করার কোনো চেষ্টা, আমি প্রশ্ন তুললে কি খুব ভুল হবে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটিকে আলাদা কোনো একটা বাহিনী তৈরি করা। বাংলাদেশে এখন পর্যন্ত সব বাহিনী মিলিয়ে ধরেন সেনাবাহিনীর ১,৬০,০০০ সদস্য, পুলিশে প্রায় ১.৫ লাখ, বিজিবি, আনসার, বিডিপি মিলে প্রায় ৬ লাখ, ৭ লাখ, ৮ লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। সেখানে ৮,৫০০ আর নতুন যুক্ত করে খুব যদি মতলব অন্য কিছু না থাকে তাহলে, বা কুমতলব যদি না থাকে তাহলে কি এমন বাংলাদেশের আইন শৃঙ্খলা উদ্ধারটা হবে? রক্ষী বাহিনীর কথা মনে আছে আপনাদেরকে? রক্ষী বাহিনী আওয়ামী লীগকে আজকে ৫০ বছর ছাড়ে নাই। ৫০ বছর ধরে যারা এখনো বেঁচে আছে বঙ্গবন্ধু শাসন আমলে, তারা বলে যে রক্ষী বাহিনীর অত্যাচার কি ছিল তা তোমরা জানো না। বঙ্গবন্ধু নিশ্চয়ই অনেক স্টেপের মধ্যে, আমরা যতটুকু ইতিহাস পড়ি, জানি, রাজনৈতিক ভিত্তিক আলাপ করি, রক্ষী বাহিনী খুব খারাপ স্টেপে চলে গিয়েছিল। রক্ষী বাহিনী ডাকাতি করেছে, রক্ষী বাহিনী মুক্তিযোদ্ধাদের অত্যাচার করেছে, রক্ষী বাহিনীতে চোর, ডাকাত, লম্পট, ধর্ষণকারী তারা সেখানে নার্সিং হয়েছে, তারা সেখানে শেল্টার নিয়েছে, তারা সেখানে আশ্রয় নিয়েছিল। সেই রক্ষী বাহিনীর স্টাইল কিছু হচ্ছে, যে রক্ষী বাহিনীর সমালোচনায় এরা আওয়ামী লীগ বিরোধীরা করে, তারা হঠাৎ করেই বাংলাদেশে আইন কানুন নীতিমালা, আর কাদেরকে রিক্রুট করা হবে? এক একজন দলের তো এক এক রকম, কারোর প্রতি তো কারো বিশ্বাস নেই। এখানেও কি এমন যে ৮,৫০০-এর মধ্যে 60% বিএনপি, 40% জামাতে ইসলামী? এরকম বিষয় যে ঘটবে না তার কি নিশ্চয়তা আছে? মানে বাংলাদেশে তো এখন দুইটা বিভক্ত অবস্থা, যে একটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যেরকম খুঁজে 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 শুধু মুক্তিযুদ্ধ ব্যাকগ্রাউন্ড, মুক্তিযুদ্ধের পরিবার, মুক্তিযুদ্ধের পক্ষের পরিবার দেখে চাকরি দেওয়া হতো, বাট আখেরে শেষ লাভ তো কিছু হয়নি। মানে একেবারে আমজনতা, সারা দেশের মানুষকে সমান চোখে দেখে হয়নি, আওয়ামী লীগ মূল্য দিয়েছে। এখন তারা এসে এনটি আওয়ামী লীগ ঘরানার যে পরিবার, তাকে তারা যোগ্যতা মনে করে। তো সেটা যদি করে, এবং বাংলাদেশ নিয়ে সারা বিশ্বে আলোচনা, বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় রিপোর্ট হয়, ইন্টারন্যাশনাল কমিউনিটিতে রিপোর্ট হয়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে রিপোর্ট হয় যে বাংলাদেশে অনেক অনেক জঙ্গিবাদী বা জঙ্গি অভিযুক্ত লোক জেল থেকে বের হয়ে গেছে, ৫ আগস্টের সময়ই জেল ভেঙে বের হয়েছে, পালিয়েছে, অনেককে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। ওই যে অস্ত্রগুলো ৫ আগস্টে থানা থেকে যা লুট হয়েছে, এবং ৫ আগস্টের আগে পরে যে স্নাইপারের কথা শোনা যায়, 7.62 রাইফেলের কথা শোনা যায়, সেগুলোর সঙ্গে এখন এই ট্রেনিং হওয়া ৮,৫০০ এবং রক্ষী বাহিনী আদলে কিছু হওয়ার কি কোনো যোগসূত্র বা মিল আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।